যাদের এই পে আউটের সমস্যাটা দেখা যাচ্ছে তারা অবশ্যই এই প্রবলেমটা ঠিক করুন, না হলে কন্টেন্ট মনিটাইজেশন টুল কোনো সময় পাবেন না যদি এই প্রবলেমটা থেকেই থাকে। আবার কিন্তু এই ভাইটার মতো পে আউটটা যে কোনো মুহূর্তে চলে যেতেও পারে। দেখুন এই ভাইটি আমাকে কমেন্ট করে বলছে। তাই এই প্রবলেমটি কিভাবে ঠিক করবেন সব কিছুই জানতে পারবেন এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভিডিওটি স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন। দেখুন বন্ধুরা, সবার প্রথমে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এরকম ইন্টারফেস শো করবে। দেখুন এখানে ফার্স্ট নেম আর এবং লাস্ট নেম, আপনাদের সবার প্রথমে আপনাদের যে নামটি আছে সেই নামটি লিখতে হবে এবং আপনাদের লাস্ট নেম মানে আপনাদের যে টাইটেল আছে নামের শেষে সেই নামের টাইটেলটা এখানে লিখতে হবে। আর আপনাদের একটু নিচের দিকে দেখুন আপনাদের সঠিক ডেট অফ বার্থটা এখানে দিতে হবে। সঠিক ডেট অফ বার্থ যদি না দেন তাহলে কিন্তু এখানে পে আউটের সমস্যা দেখা দিতে পারে। আর দেখেন আপনারা নিচের দিকে আরেকটু দেখবেন, যারা কান্ট্রি মানে যে দেশে বাস করেন তারা অবশ্যই সেই কান্ট্রিটা সিলেক্ট করবে সঠিক। আমি ইন্ডিয়াতে বাস করি তাই অবশ্যই আমি ইন্ডিয়া সিলেক্ট করেছি। যারা এই ভিডিওটি বাংলাদেশ থেকে দেখছেন তারা অবশ্যই আপনাদের বাংলাদেশ সিলেক্ট করবেন। দেখুন এখানে পাশে যেমন একটি তীর আইকনের মতন অপশন দেখাচ্ছে, এই অপশানটি ক্লিক করার পর কিন্তু এখানে সমস্ত দেশের নাম শো করবে। দেখুন এখানে ক্লিক করার পর দেখুন টোটাল যেসব দেশগুলো আছে সেই দেশের নাম কিন্তু এখানে শো করছে। একটু উপর দিকে তুললে কিন্তু এখানে বাংলাদেশ দেখতে পাবেন। দেখেন একটু ভালো করে এখানে কিন্তু বাংলাদেশ শো করছে। অবশ্যই আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন। আর একটু নিচের দিকে দেখতে পাবেন ইন্ডিয়া, তা যারা ইন্ডিয়া থেকে দেখছো তারা অবশ্যই ইন্ডিয়া সিলেক্ট করবেন। তো আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিয়েছি। তো নিচেতে দেখুন নেক্সট অপশন, এই নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ভালো করে দেখুন, নেক্সট অপশানে ক্লিক করার পর পরের ইন্টারফেসেতে আপনারা চলে যাবেন। দেখুন এখানে দুটি অপশান দেখাচ্ছে, এক কান্ট্রি এবং এখানে ভিজিবিলিটি। তো অবশ্যই কান্ট্রিটা আগে সিলেক্ট করেছো তাদের এরকমই কান্ট্রি শো করবে। তো নিচের এই অপশানটি অবশ্যই ইন্ডিভিজুয়ালটে ক্লিক করবেন। অনেকে আছে নন প্রোফাইলে ক্লিক করে, আবার অনেকে আছে লাইসেন্সে ক্লিক করেন। দাঁড়ান আপনাদেরকে দেখাই, এখানেও ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে লাইসেন্স আছে, সবারই নিচে দেখুন নন প্রোফাইল আছে। এই অপশানগুলি করলে কিন্তু একটাও হবে না। এই অপশানগুলি যদি করেন তাহলে আপনাদের পে আউটে সমস্যা দেখাবে। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি। অবশ্যই এই অপশানগুলি ক্লিক করবে না। ওপরে দেখেন ইন্ডিভিজুয়াল, এই উপরে ইন্ডিভিজুয়াল সবার উপরে যেটি আছে ইন্ডিভিজুয়াল, এই ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের বিজনেসের যে ক্ষেত্রে এটা কিন্তু একদম সঠিক হবে। তো অবশ্যই আমি ক্লিক করে নিলাম। ক্লিক করার পর আপনারা নেক্সট অপশানে নিচে দেখবেন নেক্সট অপশান, নিচে এই নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখুন পরের ইন্টারফেস শো করছে। আবার এখানে দেখুন ফার্স্ট নেম চাইছে এবং মিডিল নেম চাইছে, আবার লাস্ট নেম চাইছে। দেখুন যাদের মনে করুন ফার্স্ট নেম আর লাস্ট নেমের সম্পর্কে তো জানলেন, মিডিল নেম মানে কি, মিডিল নেমের মানে শুনুন, যাদের মনে করুন নামের মিডিলে কুমার থাকে, কারো সিং থাকে, এরকম যাদের যেটা আছে তারা সেই মিডিল নামটি দেবেন। আর যাদের নেই তাদের না দেওয়ার কোনো দরকার নেই, মানে দিলেও হবে না দিলেও হবে। অবশ্যই কিন্তু যাদের মিডিল নেম আছে তাদেরকে কিন্তু দিতে হবে, আর যাদের মিডিল নেম নেই তাদের এই আমার মতো ফার্স্ট নেম আর লাস্ট নেম দেবে, ঠিক আছে। আর এই ডেট অফ বার্থটা অবশ্যই আরেকবার চেক করে নেবে, ঠিক আছে। তার একটু নিচের দিকে দেখুন, নিচের দিকে আসলে আপনারা আরও অনেক কিছু ফর্মের যেগুলো আছে সেগুলো আপনাদেরকে ভরতে হবে। দেখুন এখানে প্রাইমারি অ্যাড্রেস মানে আপনারা যেই অ্যাড্রেসে বাস করেন সেখানকার অ্যাড্রেস কিন্তু এখানে লাগবে, সেখানকার অ্যাড্রেসে আপনাদেরকে লিখতে হবে। অবশ্যই যারা ইন্ডিয়া থেকে দেখছেন তাদের কিন্তু আধার কার্ড থাকে, সেই আধার কার্ডের পেছনে কিন্তু অ্যাড্রেস লেখা থাকে, সেই অ্যাড্রেসটা যদি আপনারা লেখেন কিন্তু হয়ে যাবে। আর যাদের মনে করুন বাংলাদেশ থেকে দেখছেন তারা যে মানে অ্যাড্রেসে বাস করছেন সেই অ্যাড্রেসটা অবশ্যই এখানে লিখবেন। দেখুন আপনারা যেখানে বাস করছেন তার আশেপাশের শহর এলাকার নামটা লিখবেন, টাউন সিটি মানে সেই শহর এলাকার নামটা লিখতে হবে, ঠিক আছে। দেখুন নিচে এই 3 নম্বর অপশানে আপনারা যেই রাজ্যে বাস করছেন সেই রাজ্যের নামটা অবশ্যই এখানে লিখতে হবে। দেখুন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আমার ইন্ডিয়াতে যে সমস্ত রাজ্য আছে সেই রাজ্যের নামে কিন্তু এখানে শো করছে। আর যারা বাংলাদেশ থেকে দেখছো তাদের কিন্তু সেই মানে বাংলাদেশে যে রাজ্য আছে সেই রাজ্য কিন্তু এখানে শো করবে। তো আমি ইন্ডিয়া থেকে ভিডিও বানাচ্ছি, তো আমার ইন্ডিয়ায় ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের সবারই নিচে আছে এই ওয়েস্ট বেঙ্গল, আমি ক্লিক করে নেবো। দেখুন এখানে উত্তরপ্রদেশ আছে, রাজস্থান আছে, আরও অনেক অনেক রাজ্য এখানে নাম লেখা আছে। দেখুন সবারই নিচে কিন্তু মানে ওয়েস্ট বেঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন না, এই অপশানে ক্লিক করলে আপনারা ওয়েস্ট বেঙ্গল শো করবে, নিচের দিকে আসলে দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল। তো আমি ওয়েস্ট বেঙ্গল ক্লিক করে নিলাম। তো আপনারা যে রাজ্যে বাস করছেন সেই রাজ্যটা অবশ্যই ক্লিক করে নেবে, সিলেক্ট করে নেবে। তো দেখেন বন্ধুরা এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম, এখানে আমার ওয়েস্ট বেঙ্গল শো করছে। তারপরে নিচে দেখুন পিন কোড মানে পোস্ট কোড, মানে আপনাদের এলাকায় যে পিন কোডটা থাকে সেই পিন কোডটা কিন্তু এখানে লাগবে। তো অবশ্যই সেই পিন কোডটা আপনারা দিয়ে দেবেন। তো নিচে দেখুন ফোন নাম্বার, আপনাদের যে ফোন নাম্বার আপনারা ব্যবহার করেন সেই ফোন নাম্বারটা দিয়ে দেবেন। ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে দেখুন ইমেল অ্যাড্রেস,
এই ইমেল অ্যাড্রেস আপনাদেরকে দিতে হবে। ইমেল অ্যাড্রেস মানে আপনারা অনেকেই জানেন। তো দেখুন নিচের দিকে এখানে প্যান কার্ড অ্যাকাউন্ট নাম্বার, আপনাদের যে প্যান কার্ডটা আছে, ইন্ডিয়াতে যে প্যান কার্ডটা আছে সেই প্যান কার্ডের নাম্বারটা এখানে লাগবে। তো অবশ্যই সেই প্যান কার্ডের নাম্বারটা আপনাদেরকে এখানে দিতে হবে। আর যারা বাংলাদেশ থেকে দেখছো তাদের এখানে যে লেখাটি শো করবে তারা সেই ডকুমেন্টসের নাম্বারটা তারা দেবে। তো তোমাদের যদি বাংলাদেশে প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ডের নাম্বার দেবে, আমাদের ইন্ডিয়ায় প্যান কার্ড আছে তো অবশ্যই প্যান কার্ডের নাম্বারটা এখানে দেবে। তো দেখো নিচেতে একটু এখানে জিএসটি এই অপশানটা জিএসটি নাম্বার, আপনি কি জিএসটি ভরেন? তাই আপনি যেহেতু জিএসটি ভরেন না, কোম্পানিতে জিএসটি ভরে, তো অবশ্যই আপনাদের এখানে জিএসটি দেওয়ার কোনো দরকার নেই। এই অপশানটি আপনাদের ফিল আপ করা ভরা কোনো দরকার নেই। একবারে নিচের দিকে এখানে অপশান আছে দেখুন বাই, এখানে নিচে একটি ঘর আছে ছোট্ট পাড়া, এই ঘরে একটি ক্লিক করবেন, ক্লিক করলে একটি টিক চিহ্ন হয়ে যাবে। তো ক্লিক করার পর টিক চিহ্ন হওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করার আগে আমার এই অ্যাড্রেসটা ভরে নিই, মানে ফুল ফর্মটা ফিল আপ করে নিই। তো ফিল আপ করার পর বন্ধুরা এখানে যে নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদের এরকম ইন্টারফেস শো করবে। এখানে ইন্টারফেস শো করার পর এখানে 3টি অপশান শো করবে। আপনারা কিসে থেকে টাকা নিতে চান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নিতে চান বা এই 2 নম্বর এই অপশান থেকে নিতে চান বা পেপ্যাল থেকে নিতে চান, আমার মতে বলবো আপনারা অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন, কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়াটা সবথেকে সুবিধাজনক। ঠিক আছে, তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অপশানটি সিলেক্ট করে নেব। তো অবশ্যই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টটাই সিলেক্ট করবেন। তো আমি সিলেক্ট করার পর এখানে দেখুন এরকম ইন্টারফেস শো করছে। তো একটু নিচের দিকে আসার পর এখানে দেখুন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম আছে সেই নামগুলো অবশ্যই এখানে দেওয়া লাগবে। তো এই নামে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা আছে, তো এই নামগুলি দিয়ে দিলাম, আইএফসি কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এইগুলো দিয়ে আপনাদেরকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো অবশ্যই আমি এইগুলি দিয়ে আমি ফর্মটি ফিল আপ করছি। তো দেখুন বন্ধুরা এখানে আমার ফিল আপ হয়ে গেল। ফিল আপ করার পর লিঙ্ক পে আউটে ক্লিক করার পর আমাদের এরকম ইন্টারফেস শো করছে, আপনাদেরও কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর অ্যাড ট্যাক্স ইন ফর্মস এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো দেখুন এখানে আপনাদের যে নাম্বারে ফেসবুক খোলা আছে সেই নাম্বারটি চাইবে এবং ফেসবুকে যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে। তো অবশ্যই এখানে লগ ইন করলে হবে না বন্ধুরা, আপনাদেরকে অবশ্যই এটা ক্রোম ব্রাউজারে গিয়ে লগ ইন করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারে এসে আমি এখানে এসে লগ ইন করে নিলাম। তো আপনারাও সেম টু সেমভাবে ক্রোম ব্রাউজারে এসে এভাবে লগ ইন করে নেবে। ঠিক আছে, লগ ইন করার পর দেখুন বন্ধুরা ক্রোম ব্রাউজারে এসে দেখুন ট্যাক্স অফ ইনফর্মের যে ফর্মটি এসেছে সেই ফর্মটি কিন্তু এখানে শো করছে। তো দেখুন আমি ইন্ডিভিজুয়াল দিয়েছিলাম তাই ইন্ডিভিজুয়াল শো করছে, আর যারা ভুলবশত বিজনেস দিয়ে ফেলেছিলে তাদের কিন্তু এখানে বিজনেসটাই কিন্তু শো করবে। তো অবশ্যই বিজনেসটা দিলে কিন্তু আপনারা সঠিকভাবে আপনাদের যে পে আউটে টাকা আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটা নেওয়ার সময়, তোলার সময়, উইথড্র করার সময় কিন্তু প্রবলেম হতে পারে। তো দেখুন এখানে আপনাদের ইউএস, আপনি কি ইউএস থেকে বাস করেন? আমি অবশ্যই ইন্ডিয়া থেকে বাস করে, তা অবশ্যই আমি নো করে দিলাম, আমি ইউএস থেকে থাকি না। তারপরে নিচেরটা দেখুন এখানে এই অপশানটি নো করবেন। অবশ্যই আপনারা পড়ে নো করবেন, আমি আপনাদেরকে পড়ে শোনালাম না, ভিডিওটি অনেক লং হয়ে যাবে বলে। দেখুন আমার কান্ট্রিটি এখানে শো করছে, আমার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে শো করছে। আপনাদেরও কিন্তু সেমভাবে এরকম মানে অ্যাড্রেস সব কিছুই শো করবে, আপনারা একটু চেক করে নেবেন। চেক করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের ঠিক এরকম ইন্টারফেসে আবার শো করবে। ঠিক আছে, শো করার পর এখানে আপনাদেরকে মানে যে লেখাটি আছে এই অবশ্যই এই উপরের এই 0% সার্ভিস এই অপশানে ক্লিক করবেন। 0% সার্ভিসে ক্লিক করার পর এখানে দেখুন এই অপশানে টিক চিহ্ন করবেন। এই অপশানে টিক চিহ্ন মনে ক্লিক করার পর দেখুন এরকম সেম টু সেম আপনাদের ফর্ম চলে আসবে। এই অপশনটা চলে আসার পর আপনারা সাবমিট ফর্মটি ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের এরকম আবার মানে শো করবে আপনাদের অ্যাড্রেসটা হওয়ার পর আপনারা কনফার্ম চাচ্ছে, এটি কনফার্মটা ক্লিক করার পর হলেই আপনাদের পে আউটের এই সমস্যাটা একদম মানে সঠিকভাবে ফর্মটি ফিল আপ করা হয়ে গেল। দেখুন এখানে পে আউটের যে সমস্যাটা দেখা যাচ্ছিল এখানে কিন্তু সেই সমস্যাটা আর দেখা যাচ্ছে না। এখানে দেখুন ব্লু টিক চিহ্নের জন্য এই অপশনটি আসছে। তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন। দেখুন আমি মানে ফেসবুকে আসার পর আপনাদেরকে এখানে রিফ্রেশ করার পর এখানে দেখতেই পাচ্ছেন কিন্তু এখানে চলে গেল। আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখালাম। তাই হোক আপনারা বুঝতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই জানেন এই টুলগুলি আর কেউ পাবে না। কি করে কন্টেন্ট মনিটাইজেশন টুল পাবে অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি, এই চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো অবশ্যই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই বাই।